আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন রান্না করতে আসছি। এই যে মাছ নামাইলাম, ফ্রিজে নামাই রাখছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এই যে 2 পদের মাছ কালকে রাত্রে আনার পরে আর কি আমি ফ্রিজে রাখতে দিয়েছি। রাত্রে তো আর কুটি নেই, আর এই দেশে তো অনেক বরফ পড়ে, ঠান্ডায় কোনো কাজ করতে ভালো লাগে না, এত ঠান্ডা। আর আমার তো এমনি ঠান্ডা লাগলে একদম শ্বাসকষ্ট আছে, তো ওই জন্য শ্বাস বেড়ে যায় আর কি। এই জন্য রাত্রে কুড়িনে রেখে দিয়েছিলাম। এখন আর কি ভিজিয়ে রাখছি, পানি ফেলাই দিছি। ভেজে মাছ, এই যে মাছ ভিজে আছে, পানি ফেলাই দিছি। এখন এই যে এই মাছ কুটতে নিব। এগুলো হচ্ছে এই দেশের এই যে জেস মাছ বলে, আমাদের দেশে আছে কিনা বলতে পারবো না। আর আমাদের দেশে আছে এইগুলো, সাগরে দেখছি আমি, সাগরের মাছ। এটা দাঁতনি মাছ বলে, দাঁতনি। এটি আনছে মনে হয় 5টা। আর এগুলো আনছে, এগুলো তো আমাদের দেশেও আছে মনে হয় পোমা মাছের মতো, কিন্তু পোমা মাছ না, এটা বলে সুলতান, আরবিতে সুলতান মাছ বলে। এই আর কি, তাই মাছ টাছ কুটে রেডি করি। তাই বন্ধুরা আমাদের সাথেই থাকেন। বন্ধুরা এই যে আমার মাছ টাছ কোড়া শেষ হয়ে গেছে, ধুইছি, ধুয়ে একবার পরিষ্কার করে রাখছি। এই যে মাছ সব করছি, মানে মাছ এই সাজাই থুয়ে দিতেছি। এত মাছ লাগবো না, এত মাছ কেমনি একদিনে তো খাওয়া যাবে না, এই জন্য মাছ রেখে দিতেছি। আর যে কয় পিস লাগে ওই কয় পিস আর কি রান্না করবো। এখন এই লাল মাছটি রান্না করবো না, রান্না করবো এইগুলো। এটি একদম দেখা যায় তেলাপিয়া মাছের মতো, কিন্তু তেলাপিয়া মাছ না কিন্তু বন্ধুরা, এটা এই দেশের একটা মাছ। এখন আমি এই বাড়িতে আর কি রেখে দিতে আসি বড় মাছগুলো, আর যেটুক লাগে অতটুকুই রান্না করব, বেশি রান্না করবো না। আর এই বেশি রান্না করলে খাওয়া হয় না, থেকে যায় মাছ, এই জন্য আর কি এই এতটুকু রান্না করবো। আর এই যে আলু নিছি, আলু দিয়েও এতটুকু মাছ রান্না করবো আর কি। তাই চুলোর পাশে যাই, চুলোয় আর কি তেল দিয়ে দিছি। এখন আমি রান্না করবো, মাছ ভাজি করবো আর কি। তাই রান্না করতেছি ওই যে কারেন্টের চুলায় আর কি। এখন বসাইছি, গ্যাস শেষ হয়ে গেছে, কারেন্টের চুলায় বসাইছি। এই যে লবণ দিয়ে দিছি মাছে, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাখাই নিতে আসছি মাছটা। একটা মাখাও নিছি, এই যে বিসমিল্লাহ, এই যে বসাই দিচ্ছি। কারেন্টের চুলায় আজকে রান্না করতেছি। মাছ দিয়ে দিছি, মাছ হইতে থাকুক। এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হইতে আছে, এখনো কিন্তু হয় নাই, আর একটু টাইম লাগবো। তাই মাছ কেমন জানি ওই কাটা দেওয়া জানি, কাটা হলাম মাছ। এটি তো নদীর মাছ এগুলো। তাই বন্ধুরা আজকে আমরা গ্যাসের চুলে যাইনি, আজকে আমরা গ্যাস খরচ না করি, কারেন্ট খরচ করি, কারেন্টের চুলে। দেখি কেমন দেখা যাক কেমন। তাই দেখতে থাকেন সবাই আমাদের মাছ রান্না। এটার নাম কি? এই মাছের নাম জানো? নদীর মাছ এগুলো আর সাগরে, মানে আমরা দেশে এটাকে কি কয়? দাঁতনি মাছ নেই কয়।
আচ্ছা যাক, একটা তো আছে না। এই আলু কুচি নিছি। তাই দেখতে থাকেন সবাই আমাদের আজকের রান্না। মাছ আর আলু ঝোল ফাঁকাইবে, মাছ ভাজি হইতে আছে। এই যে এখানে আলু কাটি রেডি করে গেলাইছে অনেক সুন্দর করে। তো মাছ ভাজি হইলে বাকি বসাই দিবেন। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা কইবেন বলে আরেক চলে আইছে কেমনে। হয়, আমরা কারেন্টের চুলা হয় না, দেরিতে হয়, এলাই এখানে এসে করছি, সমস্যা নাই। এই মাছ ভাজি হয়ে গেছে। এখন আমরা এই পেছে ধরেন পেজ দিম। এই পেছে ওই আবার তেল বসাই দিছে, পেঁয়াজ দিবে। রসুন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আজকে তো আমি প্রথম দিয়েছিলাম না, তুমি কথা কইছো। ওই যা পাচ্ছি তাই কথা কইতে পারি না। কে কথা কইতে আর না, যাক সমস্যা নেই। কথা কি সবাই সমান কইতে পারে? আস্তে আস্তে কইতে কইতে ঠিক হইব। তাই পেঁয়াজ তো দিয়ে লাইছি, তো এই যে একটু ভাজি ভাজি হইতে হইবে। এই যে বন্ধুরা আমাদের মরিচ এই পেঁয়াজ রসুন হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে রসুন কাটা রসুন দিচ্ছি, না বাটা রসুন দিব না, মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া জাল অনুযায়ী যে যেটুকু খায়, আমরা তো একটু বেশি খাই, আমরা জাল বেশি খাই, এলাই বেশি দিতে হয়। এই যে হলুদের গুঁড়া, লাড়া সারা। আমরা আজকে চেষ্টা করছিলাম কারেন্টের চুলের মাঝে পাকাই, হ্যাঁ কিন্তু তা হয় না। গ্যাস খরচ করুম না, না তা হইলে না, এই চুলেতে আসা লাগবে। সমস্যা কি, আমরা গ্যাস আছে না, খাইছিলাম আর কি কারেন্ট দিয়ে আজকে পাকটা করতে, তাও হইলে না। জলে আসতে একদিনে রান্না হইবে না। আস্তে আস্তে রান্না করা একটু জল দিয়ে কষাইছি মশলাটা। এখন আলু দিয়ে দেব, আলু দিয়ে রাখছি, বড় বড় করে আলু করছি। আজকের আলু সাইজ তো অন্যরকম। এইভাবে করছো কেন নতুন স্টাইলে? এভাবে করলে আবার আলুর স্বাদ লাগে বেশি। আবার কড়াই ছোট নিয়েছি, মেলা করে নিয়েছি। আমরা রেডি কদিন বাদে দেখবো হালানি, আর বেশি দিন নেই। মানে এই করি পুরাতন হয়ে গেছে, সব ফালাই দিয়ে হালানি। এই যে গ্যাসের চুলা টুলা সব কিছু এত সুন্দর চুলা, চুলার দিকে এই যে বন্ধুরা কি সুন্দর চুলা, সবকিছু ফালাই দিয়ে আজকে যেতে মাইক্রো ওভেন, তারপর ফ্রিজ, সবকিছু। ফ্রিজ তো অনেক সুন্দর, অনেক বড়। হয়, আমরা অনেক দিনের বিদেশ সমাপ্তি করব নাকি, যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয়। নিজের মাটিতে চলে যাব, মানুষের মাটি ফালাই। সবই মানুষের, সবই না, তারপরে আমরা নিজের বলতে কিছুই নেই, জন্মভূমিতে যাবো যা, ঠিক না? কষাইছি এই গরম জল দিন, কিন্তু গরম জল দেওয়ার সাথে সাথেই ডব্ব পাইবে। লাড়া দিয়া লিখে লই, তারপর মাছটাও দিয়ে দেবো একবারে। এখনই দিয়ে দিবি? এখনই দিয়ে দেবো, এরপর পরে খালি ধনিয়া পাতা দেবো, কটা তাজা ধনিয়া পাতা আর কি পরে দেবো। আর দেবো না কোনো জল, আর দেবো না, একটু এখন মাছ দিয়ে দিবি? হ্যাঁ এখনই মাছ দিয়ে দেবো। তো ডালি দেবো, ডাইলে দেবো, কিলি গায়ে দিয়ে দেবো। একটা
মাথাও রাখছিলাম মাথা এই দেশের মাছটারে মিস করবনি, কারণ এই মাছটা আমরা দেশে পাওয়া যায় না। এই জেশ মাছটা যে স্বাদের মাছ, জেশ মাছ আর সুলতান মাছ, সুলতান ইব্রাহিম, এই মাছ ইব্রাহিমটা মজা বেশি, সুলতান ইসি এটারে মিস করবনি দেশে যাই। এই দিয়ে দিলাম, এখন ওইতে থাক, ঢাকনা দিয়ে দেবো, তারপরে আর কি দেবো, ধনিয়া পাতা দেবো উপরে। এবারে ঢাকনা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিতেছি। বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তরকারি, মাছ রান্না আর আলু দিয়ে। যদি এরকম রান্না করে কেউ খাইতে চান, দেখে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। আমি তো দেশে থাকতে এরকমই রান্না করছি বেশি, আমাদের দেশে এরকমই রান্না করে বেশি, মাছ দিয়ে আলু দিয়ে। এখন ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখুন না, তারপরে উড়ে ফেলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতার একটু একটু নরম হলেই তারপরে এই যে আজকে বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন চলেন যাই খাওয়া দাওয়া করতে, আমাদের সাথেই চলেন। এই যে বন্ধুরা, আমরা খানার টেবিলে এসে পড়ছি। এই আমাদের গরম গরম ভাত, এই আজকের আমাদের তরকারি আমরা দুই জায়গায় রান্না করছি। বারো নাই, ওই কি কয় বাড়ির মধ্যে না, বাড়ির হরিয়াতে রয়েছে এই আলু আর নদীর মাছ, কি দাঁতনি মাছ নি বলে না কি বলে কে জানে। আচ্ছা, নদীর মাছ হয়, অনেক সুস্বাদু খাইতে। যারা খান তারা কইতে পারবেন, আর যারা না খাইছেন অবশ্যই ট্রাই করবেন। বাজার থেকে কিনে আনি, তাই যা হোক, ভিডিওটা লম্বা না করি, আমরাও খানা খামু। আজকে লেট হয়ে গেছে খানা খাইতে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ভিডিওতে আবারও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।